হ্যালো স্টুডেন্টস, আমাদের চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম। আজকের ক্লাসে আমরা ক্লাস 5 এর রায় ও মার্টিন 2024 প্রশ্নবিদ্যার পরিবেশ ও বিজ্ঞানের সেকেন্ড ইউনিট টেস্টের 13 নম্বর স্কুলের প্রশ্নোত্তরগুলি করব। পরিবেশ ও বিজ্ঞানের আগের স্কুলের প্রশ্নোত্তরগুলি তোমরা যদি দেখে না থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিও। নিচে ডিসক্রিপশনে লিঙ্ক আমি দিয়ে রাখলাম। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো। তাহলে পরের ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক। 13 নম্বর স্কুলের প্রথমে আছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। একের 1 নম্বর প্রশ্ন হলো পলাশ, পিয়াল, সোনাঝুরি এই সমস্ত গাছ পশ্চিমবঙ্গের যে অঞ্চলে পাওয়া যায় তা হলো, এর উত্তর হবে মালভূমি অঞ্চল। একের 2 নম্বর প্রশ্ন হলো হোলসে নেদর সর্পটি খরশুলাকে আমরা যে নামে চিহ্নিত করতে পারি তা হলো, এর উত্তর হবে লুপ্তপ্রায় মাছ। তারপরে 2 নম্বরে আছে 2-1 কথায় উত্তর দাও। 2 এর 1 নম্বর প্রশ্ন হলো ম্যানগ্রোভ গাছ পশ্চিমবঙ্গের কোথায় দেখা যায়, এর উত্তর হবে সুন্দরবনে। 2 এর 2 নম্বর প্রশ্ন হলো হারভেস্টার যন্ত্রটি কি কাজে ব্যবহৃত হয়, এর উত্তর হবে ধান কাটা ও ধান ঝাড়ার কাজে ব্যবহৃত হয়। তারপরে 3 নম্বরে আছে শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও। প্রশ্ন হলো ইংরেজ ও দেশীয় জমিদারদের অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার উদ্দেশ্যে বাঁশের কেল্লা বানিয়েছিলেন, এর উত্তর হবে তিতুমির। তারপরে 4 নম্বরে আছে ঠিক অথবা ভুল লেখো। 4 এর 1 নম্বর প্রশ্ন হলো পশ্চিমবঙ্গের পাহাড়ি লাল মাটিতে আতা, মৌসম্বি, বরবটি, শিম, অড়হর চাষ ভালো হয়, এটি ঠিক হবে। 4 এর 2 নম্বর প্রশ্ন হলো বাংলাদেশের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এর রচয়িতা বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, এটি ভুল হবে। তারপরে 5 নম্বরে আছে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মিলিয়ে লেখো। 5 এর 1 নম্বরে আছে শিশু দিবস, এর উত্তর হবে জওহরলাল নেহেরু। 5 এর 2 নম্বরে আছে শিক্ষক দিবস, এর উত্তর হবে সর্বপল্লী রাধাকৃষ্ণান। 5 এর 3 নম্বরে আছে ডাউহিল, এর উত্তর হবে মহানন্দা। তোমাদের মধ্যে থেকে যে কোনো 10 জন আজকের ক্লাসের পিডিএফটি ফ্রিতে পেতে পারো। তার জন্য তোমাদের এই ভিডিওতে লাইক, সাবস্ক্রাইব এবং একটি সুন্দর কমেন্ট করতে হবে। এই ভিডিওতে যখন 100টি লাইক এবং 100টি সাবস্ক্রাইব হয়ে যাবে তারপরে আমি এই ভিডিওর কমেন্টের মধ্যে থেকে র্যান্ডমলি যে কোনো 10 জনকে বেছে নিয়ে তাদের সঙ্গে যোগাযোগ করে এই ভিডিওর পিডিএফটি দিয়ে দেব। আর যারা আগে থেকেই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছো তারা শুধু লাইক এবং কমেন্ট করলেই হবে। আর বাকিরা এই পিডিএফটি 3 টাকা দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 যোগাযোগ করে নিতে পারো। এরপরে 6 নম্বরে আছে সংক্ষিপ্ত উত্তর দাও। এই প্রশ্নোত্তরগুলো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে দেখে নোট ডাউন করে নিও। 6 এর 1 নম্বর প্রশ্ন হলো তরাই অঞ্চল বলতে কি বোঝো। 6 এর 2 নম্বর প্রশ্ন হলো গরুমারায় কোন কোন পশু দেখা যায়। 6 এর 3 নম্বর প্রশ্ন হলো নবদ্বীপ শহরের উল্লেখযোগ্য বৈশিষ্ট্যগুলি কি কি। তারপরে 7 নম্বরে আছে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। 7 এর 1 নম্বর প্রশ্ন হলো অতিরিক্ত রাসায়নিক কীটনাশক ব্যবহারে কুফল কি। আর তার সাথে আছে টেকসই কৃষি ব্যবস্থা বলতে কি বোঝো। 7 এর 2 নম্বর প্রশ্ন হলো আসানসোল কোন জেলায় অবস্থিত, এই শহরের বৈশিষ্ট্য লেখো। 7 এর 3 নম্বর প্রশ্ন হলো স্বামী বিবেকানন্দ এবং নেতাজি সুভাষচন্দ্র বসু স্মরণীয় কেন। আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিও। পরের স্কুলগুলির প্রশ্নোত্তরের ভিডিও তাড়াতাড়ি পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তাহলে দেখা হচ্ছে পরের ক্লাসে।